প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলছে। তারপরেও এই যে শিক্ষকদের আন্দোলন, এটার কোনো গতিশীলতা আসেনি এবং শিক্ষকদের আন্দোলন এখনো পূরণ সম্ভব হয়নি। আন্দোলন তো খুব সামান্যই ছিল, দাবিগুলো খুব সামান্যই ছিল। 20% মূল বেতনের যে হারটা, সেগুলো হিসাব করে দেখলাম, প্লাস বাড়ি ভাতা দিয়ে দেখলাম, প্রায় সামথিং 4,000 কাছাকাছি আছে। এই অ্যামাউন্টের জন্য কখনোই আন্দোলনের প্রয়োজন ছিল না, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আন্দোলন ছাড়া আর উপায় থাকে না। কিন্তু চতুর্থ দিনের মতো কর্মবিরতি চললেও এখন পর্যন্ত দাবি আদায় সম্ভব হয়নি। এ কারণেই যে শিক্ষা ব্যবস্থা এখনো অচল হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও সেই শিক্ষকগুলো সাইডে বা কোচিং সেন্টারে কার্যক্রম চালাচ্ছে। প্লাস কোচিং সেন্টারে ব্যক্তির মালিকাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এখনো সচল আছে। প্রাইভেট সেন্টার সেগুলো চালু রয়েছে। তার জন্য শিক্ষা ব্যবস্থা এখনো অচল হয়নি। আর ঠিক এই কারণেই, শিক্ষা ব্যবস্থা অচল না হওয়ার কারণেই এই যে আন্দোলনটা, সেটা এখনো গতিশীলতা অর্জন করতে পারেনি। যদি শিক্ষা ব্যবস্থা পুরোটাই অচল হয়ে যায়, সকল কোচিং সেন্টার প্লাস টিচাররা যদি পাঠদান করা সম্পূর্ণ থেকে বিরত থাকতো, তাহলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। পুরো শিক্ষা ব্যবস্থাটা অচল হয়ে যেত। যদি পুরো শিক্ষা ব্যবস্থা অচল হতো, তাহলে আজকে ছাত্ররা শুরু করে যে অভিভাবকগুলো আছে, তারাও রাস্তায় নামতো এবং তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করতো। তাহলে সরকারের পক্ষে আর সম্ভব ছিল না দাবিগুলো মান্য, অবশ্যই কোথাও আগে করতে হতো আর কি। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, অবশ্যই সকল কার্যক্রম, শ্রেণী কার্যক্রম সহকারে প্রাইভেট কার্যক্রম, কোচিং কার্যক্রম, ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে, সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য। তাহলেই কেবল আন্দোলনটা সফল হবে, তার আগে সম্ভব হবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই এই বার্তাটা সেই কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে দিন, যেন সকল কোচিং সেন্টার, সকল স্কুলের কার্যক্রম এবং প্রাইভেট সেন্টার বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। ধন্যবাদ।